শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বুলডোজার অ্যাকশনের ফলে এবার বরাকে হাহাকার। এবার শ্রীভূমি করিমগঞ্জে চলবে উচ্ছেদ অভিযান। 1000টিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। সরকারের বুলডোজার অ্যাকশনে এবার বরাকে হাহাকার পরিস্থিতি। 1000টিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। অসম সরকারের লক্ষ্য এবার শ্রীভূমি করিমগঞ্জ। বিশাল বনাঞ্চল মুক্ত করার জন্য সরকার এবার প্রস্তুত হয়েছে। 1000টিরও অধিক পরিবারকে এবার দেওয়া হয়েছে অন্তিম সময়সীমা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির ইছারপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলমুয়া, মাগুরা, যুগিছড়া এবং চাঁদপুরের বনাঞ্চলে এবার উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। উচ্ছেদের নোটিশ লাভ করার পরেই বেদখলকারীদের মধ্যে শুরু হয়েছে তীব্র হাহাকার। ব্যাপক রদবদল করা হলো রাজ্য পুলিশে। বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সমপদমর্যাদার 82 জন আধিকারিককে। এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। যে 82 জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাছাড়ের এএসপি সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এএসপি অমিত রাজ চৌধুরী। সুব্রত কুমার সেনকে বদলি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ক্ষেত্রে নিয়োজিত বাহিনীতে একই পদে। তার স্থলে কাছাড়ে আসছেন ওই পদে থাকা মানস শইকিয়া। অমিত রাজ চৌধুরীকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে বোজালিতে এএসপি পদে। তার স্থলে আসছেন বোজালিতে এএসপি পদে কর্মরত ত্রিনয়ন ভূঁইয়া। শ্রীভূমির অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিক্ষু এল আচুমিকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে গৌহাটি পুলিশ কমিশনারেটে এডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে। আচুমির স্থলে বর্তমানে কর্তব্য নির্বাহ করবেন শ্রীভূমিতেই পুলিশের সীমান্ত শাখায় কর্মরত মানস প্রতিম চৌধুরী। এবার 2025 সালের বিহার বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে জনসুরাজ। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি তবে খারিজ হতে চলেছে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে এবং ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ। বিহারে আবার নতুন করে নির্বাচন করানোর দাবিতে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছে তারা। জনসুরাজ পার্টির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এবং ভোট চলাকালীন সরকার ভোটারদের প্রভাবিত করতে সরকারি অর্থের অপব্যবহার করেছে। সরাসরি অর্থ সাহায্য, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে প্রতি পরিবারের একজন মহিলাকে 10,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে সরকার। প্রায় 25 থেকে 35 লক্ষ মহিলা ভোটারকে এভাবে ঘুষ দিয়ে ভোট কেনা হয়েছে বলে অভিযোগ। তাই এবার বিহার বিধানসভা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছে জনসুরাজ। মেঘালয়ের তাজকাইত কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অসমের শ্রমিকদের পরিবারের জন্য এবার সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত অসমের কাছাড় জেলার কাটিগড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। বিস্ফোরণে আরও অসমের শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। এছাড়া নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বরাকের 2 মন্ত্রী বিধায়ককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মৃতদের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ভারত ট্যাক্সি সেবা। অতি কম খরচে সুরক্ষিত যাত্রা করতে পারবেন এবার সাধারণ যাত্রীরা। চালকরাও লাভ করবেন উপযুক্ত সম্মান মর্যাদা। ওলা, উবের এবং র্যাপিডো থেকে কম ভাড়ায় যাতায়াত করা যাবে। ভারতে ট্যাক্সি, ওলা, উবেরের দরে ব্যক্তিগত কোম্পানি নয়, ভারত ট্যাক্সি সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। প্রথমে দিল্লি এনসিআরে আরম্ভ হয়েছে এই ট্যাক্সি সেবা। আগামী কয়েকদিনের মধ্যেই সমগ্র দেশে উপলব্ধ হবে এই সেবা। চালকরা লাভ করবেন উপযুক্ত সম্মান এবং মর্যাদা। ওলা, উবের থেকে 20 থেকে 30% কম হবে ভাড়া।
চালককে শতাংশ হিসাবে কোনো টাকা দিতে হবে না। যেমন ভাড়া থাকবে সম্পূর্ণ টাকাই চালক লাভ করবেন। কেবল দৈনিক 20 থেকে 30 টাকার মাসুল দিতে হবে। প্রতিজন চালককে ভারত ট্যাক্সির 5টি শেয়ারের মালিক হতে হবে। চালককে প্রদান করা হবে দুর্ঘটনা স্বাস্থ্য বীমা। মেঘালয়ে কয়লা খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30-এ। নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কাটিগড়ার 10 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সব শ্রমিকদের মধ্যে নাম ঠিকানা পাওয়া গেছে 7 জনের। তারা হলেন কৃষ্ণ বৈষ্ণব, পুরঞ্জয় বৈষ্ণব, মৃত্যুঞ্জয় বৈষ্ণব, নিকুঞ্জ বৈষ্ণব, ফারুক আহমেদ, দিলদার হোসেন এবং আনোয়ার হোসেন। এর মধ্যে দিলদার ও আনোয়ার একই পরিবারের, তারা 2 ভাই। তাছাড়া কাটিগড়ার আরও 3 জন শ্রমিক আহত হয়েছেন। আহত কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অসমের জাতীয় সড়কে এই প্রথমবারের মতো অবতরণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান। রাজ্যের মরান এলাকার জাতীয় সড়কে নির্মিত 4.4 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ পথেই আগামী 14 ফেব্রুয়ারি এই ঐতিহাসিক অবতরণ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ বিমান নিয়ে অবতরণ করবেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে জাতীয় সড়ককে জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের উপযোগী করে তোলার যে পরিকল্পনা, তারই অংশ হিসাবে এই অবতরণ পথটি নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, অসমের মাটিতে জাতীয় সড়কে যুদ্ধ বিমান অবতরণ রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে, যা দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন সরকার গঠনের পরই মণিপুরের চুরাচাঁদপুরে উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইবং বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা নতুন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের চেষ্টা করেন। দ্রুত পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী জনসমাগম নিয়ন্ত্রণে বল প্রয়োগে বাধ্য হয়। বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গোটা এলাকা জুড়ে আতঙ্ক এবং অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের নতুন সরকার গঠন এবং কুকি সম্প্রদায়ের নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিজেপি বিধায়ক নেমচাক কিপকেনকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ায় কুকি সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতানৈক্য আরও তীব্র হয়েছে। এবার শেষ খবর। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের তত্ত্বাবধানে মাধ্যমিক তথা মেট্রিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। রাজ্যের সমস্ত জেলায় একই রুটিন ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে একযুগে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পাতারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত অসম, মিজোরাম, ত্রিপুরা সীমান্ত গেসা ইচাবিল ক্লাস্টারের পিএম শ্রী ইচাবিল এইচএস স্কুলে এই বছর একটি নতুন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গঠিত হওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবক মহলে বিশেষ উৎসাহ এবং সন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই কেন্দ্রটি প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে। নতুন এই পরীক্ষা কেন্দ্রে 2025-26 শিক্ষাবর্ষে মোট 520 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 6টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষায় বসবে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।